প্রিয় ভাই আমার, তো কথা হলো যে আমরা যেমন প্রোডাকশন দিচ্ছি ওই রকম বিহেভ, ওই রকম ব্যবহার পাচ্ছি। কি বলছেন? ওই রকমটা পাবো। সুতরাং একটা আদর্শ সন্তান যদি আমাকে পেতে হয়, অনেক আগে থেকে টার্গেট নিতে হবে বাপ, অনেক আগে থেকে। এরপরে বাচ্চাটা জন্ম নিল, আমার রসুল বললেন ওর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। আমাদের আজকের যুগের বাচ্চার সিস্টেম হলো হসপিটাল। এখন আর কোনো মা কষ্ট করে বাচ্চা প্রসব করে না। জি, এতে দেশের সরকারেরও লাভ, আমাদেরও লাভ। নাউজুবিল্লাহ। সরকারের লাভ হলো দেশের জনসংখ্যা কমবে, দুটো সিজার হবে, 3 নম্বরটা ডায়াগনোসিস হয়ে যাবে, লাইগেশন করে দেবে, আর বাচ্চা হবে না। তাহলে জনসংখ্যা কমে গেল, দেশের রেশন কম দিতে হলো। জি, দেশের শিক্ষার ভাগ কম হবে, চাকরি কম দিতে হবে। বুঝতে পারছেন না কিচ্ছু? সব সরকারের হিসাব। আর আমাদের হিসাব হলো আমরা দুটো, আমাদের দুটি ছোট পরিবার, সুখী পরিবার, 2 2 4। আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় তাহলে বিরাট আনন্দ। আর কিছুদিন পরে ছেলেটা যদি মরে যায় তাহলে মা পাগলি, বাপ পাগল। আমি গল্প বলছি, বলেন। হ্যাঁ, হায় রে হায়, এর নাম ইমানদার। আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সারা পৃথিবীতে বিচারণশীল প্রাণী মানুষ 800 কোটি। কত মানুষ বললুম বাবু? 800 কোটি মানুষ। জি, আচ্ছা বলেন তো, মানুষ 800 কোটি, সুন্দরবনের জঙ্গলের হিংস্র প্রাণী, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আমাজনের জঙ্গলের প্রাণী, সিলেটের জঙ্গলের প্রাণী, এদের সংখ্যা মানুষের থেকে কম না বেশি? ওই মাটির নিচের সাপ, বিছু, মাটির নিচে যারা বাস করে, সরীসৃপ প্রাণী যারা, এদের সংখ্যা কম না বেশি? আচ্ছা ছাড়ুন, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, ভূমধ্য সাগরে, জি, আরব সাগরে, ভাই যে সমস্ত জলজীব গুলো বাস করে তাদের সংখ্যা বেশি না কম? ওরে বোকারে, ওদের খাওয়ায় কেডা? হ্যাঁ, তাহলে ওদের আল্লাহ খাওয়াতে পারে, 800 কোটি মানুষ এই কটারে আল্লাহ খাওয়াতে পারে না? তাই তোরা সন্তান কম নিচ্ছিস। হ্যাঁ, জনসংখ্যা না কমলে খাদ্য কি? জি, তোর ব্রেনে পোকা লেগেছে, একটু ভালো করে পোকাটা পরিষ্কার করে দেখ। মানুষের কয়েক কোটি গুণ বেশি অন্য প্রাণীকে তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে। তুমি মানুষ খাওয়ার ধান্দায় হারামি, বাঁটপাড়ি, জোচ্চুরি, জালিয়াতি করে বিষ মেরে দিচ্ছ। আর যে কটা পৃথিবীতে আসতে চাচ্ছে সে কটারে আতুর ঘরে না, ওই মায়ের ল্যাবরেটরিতে মেরে দিচ্ছ। হ্যাঁ বলি, তোরা কটা বিষ খেয়ে মর, যারা আসেনি দুনিয়ায় ওরা একটু এসে দেখে শুনে যাক। এই কথা বুঝতে পারেননি? জি, আরবের লোকগুলো বোকা ছিল, ওরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারতো না, ফলে জন্মালি মেরে দিত। আর এরা লেখাপড়া শিখে জ্ঞানী হয়েছে, এরা বাইরে বেরুত দেয় না, জি, মায়ের ল্যাবরেটরিতেই মেরে দিচ্ছে। তা তুই ওরকে মেরে দিচ্ছি কেন? ওরকে আসতে দে, ওরা আসুক, তোরা কটা মর, ওরা একটু আসুক, এসে দুনিয়ায় খেয়ে পরে যাক ওরা একটু। এই হচ্ছে আমার দেশের বুদ্ধিজীবীদের সিদ্ধান্ত, আর ওই সিদ্ধান্তে পড়েছে মুসলমানরাও। আমরা দুটো, আমাদের দুটি, অতএব ছোট পরিবার, সুখী পরিবার। সুখ তোমার কাছে, সুখ তোমার কাছে। 4 জনের পরিবার, বাপ কলকাতায় চাকরি করে, মা আমেরিকায় চাকরি করে, ছেলে জাপানে, মেয়ে কানাডায়। কি সুখ পেলে? কি সুখ পেলে? 4 জায়গায়। স্বামী চাকরি করে, ছেলে চাকরি করে, এ ওর পানি ঢেলে দেয় না, ওর পানি ঢেলে দেয় না। তুই তোরটা খেকে যা, আমি আমারটা খাচ্ছি। জি, এ 5টা উপপত্নী জোগাড় করে রেখেছে, ও 5টা উপস্বামী জোগাড় করে রেখেছে, চলতে ভালোই। গল্প বলছে, বলে। জি, প্রিয় ভাই আমার, এই হচ্ছে ছোট পরিবারের অবস্থা। প্রিয় ভাই, কিন্তু সন্তান যদি দুটোর জায়গায় 5টা হতো, এ ভাত দেয় না, ও ভাত দেয় না, একটা ছেলেও বাপ মার টাইম তো।
শেষ পর্যন্ত দেখা গেল মেয়ে শ্বশুর বাড়ি, ছেলে বে করে আর এক জায়গায়, সেই বুড়ো বুড়ি দুটো হাত পড়ে গিয়ে চিবোচ্ছে, কিচ্ছু করার নেই। জি 70 ঊর্ধ্ব বয়স, সাইকেলে খুরকুর খুরকুর করে যাচ্ছে, কি ব্যাপার? ওই লক উড়ছে। বাবা তোমার ছেলে পেলেনি? তার বাবা দুঃখের কথা বলো না, চার ছেলে চার জায়গায় বে করে তারা ঘর বাড়ি করেছে, আমার কে কেউ দেখে না। মনে মনে বলতে হয় কি কামাই ধনে রেখেছো, কপালে আজ ওই জুটেছে। কি বলছেন আপনি? বলিলাম মনে নি, দানা পুতবেন মাকাল ফলের, খাবেন আপেল, ওই বললি হয়? ওই বললি হয়? আপেল খেতে গেলে আপেলের দানা পুততে হবে, তবে আশা করা যায় একদিন আপেল পাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলতে বলতে অনেকটা হাত পা বাড়িয়ে ফেলেছি। আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাচ্চাটাকে তুমি আজান দাও। কি দাও? আজান দাও। তা হসপিটালে বাচ্চা হচ্ছে মানে আজান দেওয়ার রাস্তা নেই, আজান দেওয়ার রাস্তা নেই। আমার যদি ইচ্ছা থাকে, আমি হয়তো ডেলিভারি রুমে ঢুকতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা আমার বাচ্চাটাকে একটু আজান শোনাবো। প্রয়োজনে 100 টাকা দেবো একজন নার্সকে কিংবা একজন আয়াকে, বলবো মা কি বুক, তুমি এই পয়সাটা রাখো, আমার এই বাচ্চাটা হলি তুমি একটু, কিচ্ছু না পারো তো একটু আল্লাহু আকবার ওর কানে একটু বলে দিও। তুমি ও দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, ইচ্ছাটা থাকতে হবে তো। জি প্রত্যেকটা নবজাতক শিশুর কাছে শয়তান চলে যায়। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াসরিকুহু বিমাসসিশ শাইতান, ওই বাচ্চাটা শয়তান তার কাঁধ টেপে, ও তখন ক্যাক করে কেঁদে ওঠে, ওই ওর বিষ পুঁতে দিলে শয়তান ওর গায়ে স্পর্শ করে ওর বীজ পুঁতে দিল, ওর যাত্রা শুরু। আর যখন মরতে যাবে ও তখন যে আবার বলবে, শোন দেখ এই তোর কত লোক চারিদিকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস, আর তোর এই বুক ফাটা তৃষ্ণা, কেউ তোরে পানি দেয় না, আমি পানি দেবো, খাবি? তো ও তো এরে চেনবে, আমার সেই লক্ষণ কাটের ওই পাড়ার ছেলেটা, দে দে পানি দে, তো পানি নিয়ে যাবে, বলবে তুই বল আল্লাহ নি, ও তো বিষ পুঁতেছে সেই আঁতুর ঘরে, বুঝতে পারেননি? এখনো তৃষ্ণার টানে বলে দিল আল্লাহ নি, ব্যাস জীবনে যা করলো সব এক পৌঁছে শেষ। যা শয়তানের পেশাব খা আর বেঈমান হয়ে মর। আল্লাহ পাকের নবী বললেন, তুমি ওর কানে আল্লাহর আজান ধ্বনি, আল্লাহর নামের ধ্বনি শুনিয়ে দাও, শয়তান দৃষ্টি শক্তি পর্যন্ত দূরে চলে যাবে। ওই বাচ্চাটার জীবনের প্রাথমিক অবস্থায় শয়তানের ছোঁয়াটা আর লাগবে না, ওই বাচ্চাকে আল্লাহ পাক তার হেফাজতে নিয়ে নেবেন। কোথায় টার্গেট, এ লক্ষ্য, এ স্বপ্ন বাপ মার কোথায়? বলেন বলেন। জি ভাই আমার কাছে না অনেক লোক ওই বাচ্চা কাচ্চা নিয়ে যায়। হাদিসের একটা নিয়ম আছে, রসুল করেছেন, ছোট শিশু বাচ্চাকে রসুলের কাছে দিলে রসুল কোলে নিতেন, গালে একটু খেজুর চিবিয়ে তার গালে দিয়ে দিতেন, এটা একটা বরকত এবং ওর জন্য বরকতের দোয়া। তো অনেক বাচ্চা আমার কাছে নিয়ে যায়, বেয়াদবির ক্ষমা চাচ্ছি, যেন বলবেন না হুজুর বোধহয় প্রচার করতেছেন এ জামানার জন্য। জি ভাই সময় থাকে না, তারপরেও গেলে করে দিতে হয়, করে দিতে হয়। আমার মাঝে মাঝে মনে হয় দু একটা বাচ্চা দেখেছি ও গালে দিলে কোনো রকমে নেবে না, আবার কোলে নেই, কেউ খুব সুন্দর বসে থাকে দিলি আঙুল চুষে খায়, কি হয়তো 10 সেকেন্ড গালে দিয়ে রাখলাম খেলো, দু একটা দেখেছি কোনো অংশেই সে গালে নিতেই চাইবে না। আমার মনে মনে হয় এ বোধহয় বড় হলি খেতে হবে, এ যখন আমি কিচ্ছু না তবুও তোর বাপ মা নিয়ে এসতো আমার কিছু একটা মনে করে, তো এ যখন হুজুরির এইটো এখন খাচ্ছে না, তার মানে এ হুজুরির দলের লোক, হুজুরির অনুগত অনুসারী, দিনের পথের পথিক হওয়ার লক্ষণ কম। যদিও বলি নে, বললি বাপ মা কষ্ট পাবে, মনে মনে আমার হয় যে এ যে খাচ্ছে না এর ভবিষ্যৎ খারাপ আছে।
জি প্রিয় ভাইরা আমার, জি তো আমি আপনাকে বললাম যে একটা আদর্শ বাচ্চা যদি আমার পেতে হয়, কোথার থেকে টার্গেট আমি বলে বলে এসেছি, বলো জি ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে আজান দাও। আজান তোমার দেওয়ার মতো পরিস্থিতি দেওয়ানোর ব্যবস্থা করো। গতকালকে আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর এরম সিজারে বাচ্চা হয়েছে, তো আমি কোনো অবস্থাতেই বাচ্চাটার কানে আজান দেওয়ানোর মতন কোনো পরিস্থিতি পাইনি, তো কি করব? আমি আজকে ছুটি পাচ্ছি, তাই একটু আজান কানে দেবো। তাই বলি সেই ইবলিসের যা করার তো সে করিয়ে ফেলেছে, ও তো ছাড় দিয়ে রাখিনি। জি তা বললাম তবুও বাবা তোর মন যখন চাচ্ছে একটু আজান দিয়ে রাখ, আল্লাহ যদি এটাও কবুল করে তাও হয়তো হেফাজত হবে। জি ভাই এরপরে ওই বাচ্চাটার 7 দিনের দিন আকিকা করা মুস্তাহাব। 3 ছেলের বাবা মা জিজ্ঞেস করতে বলতে, হুজুর আমার আকিকা হয়নি কো। বুঝতে পারছি ছেলের বাপ, 3 ছেলের বাপ বলতে, হুজুর আমার আকিকা হয়নি, তো কোরবানি দেওয়া যাবে? বুঝতেছেন জ্ঞানের দৌড় কোথায়? আমি ভাই রে আকিকা করা মুস্তাহাব, আকিকা করার দায়িত্ব ছিল তোর আব্বার, তোর আব্বা যখন করিনি সে পালা শেষ। তুই ভাই তোর টাকা থাকে তোর কোরবানি দে, আকিকা মুস্তাহাব কোরবানি ওয়াজিব, এ না দিলি তোর কবিরা গুনাহ হবে। তাই তখন বোঝে। জি ভাই আমার, হাদিস শরীফ এসেছে যে যে বাচ্চার আকিকা করা হয় ওই বাচ্চা আল্লাহর কাছে বন্ধক রাখা হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে এক পর্যায়ের আমানত, আল্লাহর কাছে এক পর্যায়ের হেফাজত। জি যে বাচ্চার আকিকা করা হয় ওই বাচ্চা বাপ মার অনুগত হয়। তো আকিকার অ্যাকচুয়াল নিয়ম হলো 7 দিনের দিন করো। যদি 7 দিনের দিন পেরে না ওঠো তাহলে 7-এর হিসাবটা ঠিক রাখো। ওর বয়স যত হোক 7-এর হিসাব ঠিক রাখার সহজ পদ্ধতি হলো যেবারে জন্মেছে তার আগের বারে করলেই 7-এ মিলে যাবে। ওর বয়স যদি 10 বছরও হয়, কথার কথা ও জন্মেছে শনিবারে, আপনি শুক্রবারে আকিকা করুন, 7 দিনে মিলে যাবে। ও জন্মেছে সোমবারে, রবিবারে আকিকা করুন, ও 7 দিনে ভাগ করলেই মিলে যাবে। সুবহানাল্লাহ। জি ভাই এটাও নবীর শেখানো বাচ্চা মানুষ করার একটা পদ্ধতি। এরপরে এবার তুমি নাম রাখার স্বপ্ন দেখো, যে কথাটা আগে অ্যাডভান্স বলেছি আপনাদের। তারপরে ইসলামী আদব শেখাও। সেই আদব শেখানোর ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে কোন ঠান্ড ভাটে তৈরি করছি তার কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি। জি তার একটা অংশ বলছি। ভাই মনে রাখবেন আমরা মুসলিম, আমরা মুসলিম, সারা পৃথিবীর স্বতন্ত্র একটি জাতি আমরা। ভাব আপনি মনে রাখুন বিশ্বের সমস্ত ধর্মের সঙ্গে আমাদের ধর্মের বিশ্বাসের মিল নেই। বাপ আমাদের বিশ্বাস আলাদা, তাদের বিশ্বাস বলেন 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 একদম মিল নেই। আমাদের আমলের দায়িত্ব আলাদা, তাদের আমলের দায়িত্ব আলাদা। আমাদের মৃত্যু পরবর্তী রেজাল্ট আলাদা, ওদের রেজাল্ট আলাদা। ঠিক না ভুল? 3টে যদি বুঝে থাকেন তাহলে বলেন, তাহলে আমরা এক পৃথক বিশ্বাসী জাতি, আমরা পৃথক আমলের দায়িত্বের একটা জাতি, আমরা এক কথায় জান্নাতের যোগ্য একটি সম্প্রদায়। ঠিক না ভুল? অন্যদের বিশ্বাস আলাদা, কর্ম আলাদা, এবং তারা জাহান্নামের জন্য নির্বাচিত একটি সম্প্রদায়। বাবু এই বিষয়টা আমাদের এই বাচ্চা ছেলে মেয়েগুলো এরা কেউ বোঝে না। বোঝে, ওদের বোঝার বয়স হয়নি। এখন ওদের বোঝার বয়স না হোক, কিন্তু ওই পথে পরিচালিত আমাদের বুঝও হয়েছে, তাহলে ওদেরকে ওই পথে পরিচালিত করতে গেলে সেই স্বপ্নটা আমাদের দেখতে হবে। আমার বাচ্চার এখন বয়স হয়নি, বোঝার জ্ঞান হয়নি, কিন্তু আমি যদি ওই পথটা ওকে হাঁটাই, ও ওই পথে হাঁটতে হাঁটতে যখন বড় হবে তখন ওই পথটা আরো ছাড়বে না। সুবহানাল্লাহ।
কিন্তু আমি যদি তার পথ ভুল করে চালাই তাহলে ও তো সঠিক পথে একলা একলা আসবে না, আসবে বাপ? ভাই আমি মাঝে মধ্যে বলি, আজকেরও বলে ফেলছি ভাই, জি আমাদের দেশের কুমোরেরা মাটি দিয়ে হাঁড়ি কলসি মালসা সারা টাটি খুঁড়ি তৈরি করে। তো একটা লোক ওই কুমোর বাড়িতে একটা কলসি কিনেছে, বাড়ি গিয়েছে তো বউটা বলছে কলসি কেন কিনলে, কলসির দরকার নেই, দরকার একটা মালসা। এখন ও বেটা কলসিটা নিয়ে কুমোর বাড়ি এসছে, এসে বলছে দাদা আমার এই কলসিটা পাল্টা একটা মালসা দেন। তো কুমোর বলছে এখানে পাল্টাই হয় না, মালসা নিয়ে তোমার কিনতে হবে। তো বলছে আমার কাছে পয়সা নেই। তাহলে এর পয়সা নিয়ে মালসা কেনার, আর কুমোর তো কলসি পাল্টে দেবে না। এ তখন বোর কাছকে কি মুখ দেখাবে, খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কুমোর যা ঘরে মনে মনে গড়ে, ও মনে মনে কল্পনা করতেছে, হাত সেইরাম ঘুরোচ্ছে, ও দিব্যু দেখতে পাচ্ছে সরা টাটি খুঁড়ি মালসা সব তৈরি হচ্ছে। এ খানিকক্ষণ থেকে দেখে বলতে এক কাজ করেন, আপনি যখন কলসি পাল্টাবেন না আর আমার মালসা কেনার পয়সা নেই, তা আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করে দেন। কুমোরের কেরামতি চলবে? চলবে বাপ? ও যতক্ষণ কাদার দলা ছিল ততক্ষণ কোমরের কেরামতি চলেছে বাপ, কিন্তু ও যখন পেকে খনখনে হয়ে গেছে কোমরের কেরামতি শেষ হয়ে গেছে। এখন যদি বাইদে ভাই কলসিটা হাতেতে পড়ে যায় আর তলাটা মালসা মতন হয়, তাহলে ওটা আলাদা কপাল, বানিয়ে দেওয়ার ক্ষমতা কোমরের আর নাই বাপ। সুতরাং মনে রাখবেন হে আব্বা মা, বাচ্চাগুলো কাদার দলা, ওতে আপনি এখন যা আঁকাবেন তাই আঁকবে, ঠিক না? কাদার দলা, ওতে যে নকশা করবেন সেই নকশা করা যাবে, কিন্তু একবার যখন পেকেছে বাপ মনে রাখবেন ও আর বলো এমনি এমনি আর হবে না। যদি ঘটনা চক্রে পড়িয়ে দিয়ে সোজা হয় তলা মালসা মতন, তাইলে আলাদা কপাল, এমনি আর করা যাবে না বাপ। পড়িয়ে যায় মানে যদি রোগে সোগে পড়ে খোদার গজবে পড়ে কেউ যদি লাইফ স্টাইল চেঞ্জ করে ধর্মমুখ হয়, তাহলে ওটা বলতে হবে দুর্ঘটনায় ভালো হয়েছে, আপনি আর করতে পারবেন না। আর ও প্লেন জীবনে আর নিজে নিজেও হবে না বাপ। কথা মাথায় ঢুকছে কিছু? সুতরাং একটা বাচ্চার ক্ষেত্রে এতটা দায়িত্ব আমাদের ছিল, আজকের সেই দায়িত্বের ক্ষেত্রে আমরা অবহেলা দেখিয়ে ফেলেছি বাপ। আমি কি হাদিস বলে এত কথা আপনাকে বাস্তবে হাদিসের সঙ্গে বুঝিয়েছি। রাসূল বললেন আদু ইলাইহিম হাক্কাহুম, তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো, কিন্তু সেই দায়িত্ব পালনেও আমাদের বিরাট ঘাটতি বাপ। আমরা বাচ্চাগুলোকে খাওয়া দিচ্ছি, পড়া দিচ্ছি, আর রোগ হলে চিকিৎসা করছি, আর কি দেশের চলমান শিক্ষাটা দিচ্ছি। ও ভাই সত্যি কথা বলতে কি এই চারটে ডিউটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু ভাই, বৌদ্ধ, তেলেগু, তামিলি, আর্য, অনার্য, গুজরাটি, মারাঠি, যত ধর্ম বর্ণের লোক আছে দেশে ও চারটে সেবা সবাই দেয়। আমরা ওই চারটে দেব বা দিতে বাধ্য, কিন্তু চারটে দিয়েই আমাদের দায়িত্ব শোধ হয়ে যাবে না। আমাদের 5 নম্বরে আর একটা দায়িত্ব পালন করতে হবে, সেটি হলো বাচ্চাগুলোর বোঝার বয়স হয়নি, আমি বাপ, আমার বোঝার বয়স হয়েছে, সুতরাং ওদেরকে সেই পথে চালাতে হলে তাদেরকে ইসলাম শেখাতে হবে, কোরআন শেখাতে হবে, দৈনিক জীবনের দোয়াগুলো শেখাতে হবে, দৈনিক জীবনের নবীর সুন্নত গুলো শেখাতে হবে। ভাই ও ক্লাস 4-5 পড়তে পড়তে এগুলো শিখে ফেলবে, এরপরে ওকে আপনি গ্রাজুয়েট করান, এমএবিটি করান, বিএড করান, ডিএলএড করান, ও অন্তত এই শিশুবেলার শিক্ষাটা কাজে লাগাবে, কাজে লাগাবে। জি, ওর ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয় বাবা,
ও বিএ পাস করলেও বিসমিল্লাহ বলবে। ওরে যদি শেখানো হয় বাবা বাঁ হাতে খেতে নেই, জি ও দুনিয়ার যেখানে থাক বাঁ হাতে খাবে না, ডান হাতে খাবে। ওরে যদি শেখানো হয় দাঁড়িয়ে পেশাব করতে নেই, ও বসার জায়গা না পাওয়া পর্যন্ত ও পেশাব করতে যাবে না। ওকে যদি শেখানো হয় যে বাবা দাঁড়িয়ে পান করতে নেই, ও পানির বোতলটা পেয়েও একটা বসার জায়গা খোঁজে তারপরে পানিটা পান করবে। কিন্তু সেই অক্সিজেনটা ওকে দিয়ে রাখতে হবে তো। হ্যাঁ, তা আমাদের বাচ্চাগুলো শিশুবেলা থেকে যাদের টাকা আছে কেজি স্কুলে নালে মিশনে, যাদের টাকা নাই প্রাইমারি স্কুলে খিচড়ি স্কুলে যাচ্ছে আর হই 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 করে বাড়ি আসতেছে। লেখাপড়ার নামে ভিতরে আঙুল ওই করতেছে পড়ে। জি গ্রামে একটা মক্তব থাকলে জি সেখানে 40টা পরিবারের বাচ্চারাও যায় না বলেন। আর যদি দেয় তো দেয়, বড় জোর মেয়ে বাচ্চাগুলোর দেয়, ছেলেগুলোর দেয় না। এই হচ্ছে বাস্তব সমাজের একদম একদম চোখোচোখি বাস্তব চিত্র। আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে যে বকা বকতে চেয়েছি কিচ্ছু না বাপ, আমি কারো বকিনি। ভাই ভাই একটু সমীক্ষা করেছি, ভাই ভাই একটু পর্যালোচনা করেছি। জি ভাই, যদি এ কথা শুনবার পরে আমার 5টা যুবক ছেলে, আমার 5টা ভাইও তারা যদি মনটা তৈরি করে যে অন্তত আমরা আমাদের বাচ্চাগুলোকে যা হাতছাড়া হয়েছে হয়েছে, এখনো গ্রিপের ভিতরে যারা, এখনো আয়ত্তের মধ্যে যারা রয়েছে, এদের জীবন যাত্রাটা, জীবন অবস্থা ব্যবস্থাটা আমরা একটু পরিবর্তনের নিয়ত করি যে এদেরকে স্কুলে পড়ুক, হাই স্কুলে যাক, কোরআন শিখুক, নামাজ শিখুক, ইসলামী দোয়া কালামগুলো শিখুক। এরা অন্তত পারিবারিক ভাবে নবীর আদর্শের উপরে জীবনটা তৈরি করুক। ভাই তাতেও দেখা যাবে জি কয়েক পার্সেন্টেজ হলেও কিছুটা অন্তত ফল পাওয়া যাবে। জি তার প্রকৃষ্ট প্রমাণ এটাই। আমরা যে লোকগুলো দিনদার, ধার্মিক, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামটাকে যতটা পারি মেনে চলি, বাবু আমরাও বলো একদিনে আল্লাহওয়ালা হইনি বাবা। এরকম শুনতে 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 আমাদের মন তৈরি হয়েছে, সেই মনটাকেই আমরা ইসলামের পথে ধর্ম আমলে কাজে লাগিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললাম না ভুল বললাম? জি ফলে আজকেরও শুনলাম জি এরকম আরো 2 কথা 5 কথা শুনতে শুনতে আরো 5টা ভাইয়ের মন তৈরি হবে। তবে তো আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, পরকালে বাঁচার জন্য আমরা আমাদের 5টা ছেলে মেয়েকে তৈরি করতে পারবো আশা করা যায়। কিন্তু কপালে যাদের স্ট্যাম্প পড়ে গেছে হয়তো তাদের হবে না, কিন্তু কার হবে আর কার হবে না আমরা বুঝবো কি করে? আমাদের চেষ্টা সবার জন্য করতে হবে, না কি বলছেন? একই বাপের 5টা ছেলে, 4 জন মাশাআল্লাহ ভালো নামাজি মুসলমান, একটা নামাজ পড়ে না। আমি গল্প বলছি না, বলো আমি বাস্তবে জেনে বলছি, বাস্তবে জেনে বলছি যে একই মার ছেলে, 4 জন ভালো নামাজি মুসল্লি, গরিব মানুষ, খেটে খুটে খায়, খেটে খুটে খায়, হারাম খায় না, খাটে খুটে যা রোজগার করে, কিন্তু তার মধ্যে একটা ও নামাজ কালাম পড়ে না। তো ওর বিবেক যদি চাইতো যে আমার উপরের 2টো ভাই, পরের 2টো ভাই তারা নামাজি মুসল্লি, তাদের যে জমি আমারও সেই জমি, তারাও পরের খেতে কাজ করে, আমিও কাজ করি, তাহলে তারা এই করে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, এই করে তাদের সংসার চলছে, ঘর বাড়ি বেঁধেছে, তাহলে আমিও যদি নামাজ কালাম পড়ি তাহলে আমারও তো এরকম চলবে। তাহলে ওরা নামাজ কালাম পড়ে যা হচ্ছে, আমার নামাজ কালাম না পড়ে তাই হচ্ছে। মাঝখান থেকে নামাজ কালাম না পড়ার জন্য আমার পরকালটা ক্ষতি হচ্ছে। জি এরকম শুনতে শুনতে ওই লোকটার একদিন বিবেক ছাড়া দেবে যে তাই আমি ভুল করছি। কথা বুঝতে পারেন না ভাই? বিরাট দামি দামি বক্তা লাগে না, বিদেশের বক্তা লাগে না, স্টেম মারা হুজুর লাগে না। জি হেদায়েত যদি কপালে থাকে না, অল্প কথাতেই হেদায়েত জুটে যায়, ঠিক না ভুল? আর হেদায়েত যদি না থাকে, জি আমার দেশের বক্তা হয়েছে এখন 50,000 টাকা অনলাইনে মারলি তবে হুজুরির চাকা ঘুরবে, ওপারের তো একটা উড়িয়ে আনলি 80,000, 1 লাখ, 1.5 লাখ দিতে হবে। जी दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। এরা মনে মনে করতেছে একটা বার আন নেড়ে দেখি কি হয়।
এনে পস্তালো, যারা আনতেছিলেন তারা মনে করতেছে ওরা বোধহয় এনে একদম সব তালুক লাট করে ফেলেছে, আমার কি একবার যে কোনো মূল্যে আনতেই হবে। বাজার চলে যাচ্ছে, এই বুঝতে পারেননি কথা, বাজার চলে যাচ্ছে ভাইরে, ওতে হেদায়েতের লাভ হয় না বাপ, ওতে শুধু হই হই কাণ্ড রই রই ব্যাপারটা হয়। হেদায়েত যদি কপালে থাকে বিশ্বাস করুন, আমি একটা কথা বলছি, এই গত 2-3 দিন আগে কোথায় একটা বলছিলাম, জি ভাই হেদায়েত যদি কপালে থাকে না, একটা কথা বুঝুন, অতি কপালে হেদায়েত জুটে যাবে। একটা কথা বুঝুন, যে এই মাটির রস সব গাছ টানে নাকি? হ্যাঁ, আমরা যেখানে পানি সেচি নে সেখানে গাছপালা হয় না, ও রস পায় কোথার থেকে? মাটির থেকে ভাই। জি, তো আমি এই মাটিতে উচ্ছের দানা পুঁতেছি, তেতো। এই মাটিতে আখের টিপলি পুঁতেছি, আখ গাছ হয়েছে, ম্যাচুরিড হয়েছে, আখ মিষ্টি। জি, তাহলে একই মাটির রস টানলো উচ্চে সে লাগে তিতো, একই মাটির রস টানলো আখ সে লাগে মিষ্টি। আমি বললাম এটা কি করে হয়? আমার একজন বললে, হুজুর তুমি তো বোকা, বোঝো না তো, উচ্চের জাত তেতো ওই জন্য তেতো, আর মাটির জাত এই আখের জাত মিষ্টি ওই জন্য মিষ্টি। তাহলে তাও ঠিক, আসলে আমি বোকা ওই জন্য বুঝিনি। আচ্ছা ভাই তুমি যখন এত বোঝো তা আমার একটু বুঝিয়ে দাও দিন, তুমি পটলের গাছ খাও রক্ত শোধন হবে, পটল একটা মিষ্টি জাতীয় তরকারি, ওটা খাও, গেঁড় কদিন খেয়েছো? হ্যাঁ, ও তার কাটা কেউ নি, গেঁড় কেউ খায় না, বলে খালি বলে মরে যাবো। কথা বলেন, কথা বলেন তো, তোমার ব্রেনে কোনোদিন জীবনে ঢুকেছে যে কোন খোদার সৃষ্টি এটা, যার গেঁড় বিষ, আর বিষ থেকে তৈরি হচ্ছে তিতো গাছ, আর তিতো গাছ থেকে মিষ্টি ফল, তুই ওইটা ভেঙে যা, ওইটা ভাব, তোর পাগলা ভালো হয়ে যাবে। ওইটা ভাবলি মাথা নত করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সর্বোচ্চ রব, আল্লাহ তা না তো সম্ভব না। যার শিকড় মিষ্টি, এই শিকড় বিষ, গাছ তিতো ফল মিষ্টি। সুবহানাল্লাহ, এই খেলাকার ওইটা ভেবে যা, হুজুর লাগবে না কো, বিনা হুজুরি কপালে হেদায়েত জুটে যাবে। উদান একান্ত আল্লাহর, ও কেরামতি, ও কুদরত, ও কৃতিত্ব আল্লাহর। ওইটা ভাব প্রিয় ভাই, এই জন্যই বলি হেদায়েত কপালে থাকলে যে কোনো মূল্যে জুটবে, আর হেদায়েত যদি না থাকে বাপ, স্বদেশ আর বিদেশের, জি এপিএল বক্তা আর বিপিএল বক্তা আর স্ট্যাম্প পিস্টার স্ট্যাম্পলেস যে কোনো বক্তা হোক, তোর কপালে হেদায়েত জুটে যাবে। জি, তা যদি না হয় ভাই হেদায়েত কপালে জুটবে না। আমি ওই জন্য বলেছি, কার কপালে আছে কার নেই আমাদের জানা নেই, চেষ্টা আমাদের সবার জন্য করতে হবে। ঠিক না ভুল বাবু? যাই হোক বাবু, শুকরিয়া আদায় করছি আল্লাহর যে আমার এই গল্পমূলক কথাগুলো আপনারা শুনেছেন বসে বসে।